একদম 300 নিলে করে মিনিট আজকে সবাই বোধহয় পাগল। 300 টাকা সমস্যা দেখি 300 টাকা একদম দামাদামিও নেই। আবার কথা কইল ও আরো সাহস পাই না, কিছু কইলে আবার যদি মাইক টাইক দেয় কোয়াও যাইব না। 300 টাকা কিরে দোস্ত, এটা কি দেখতাছি? 300 টাকার জন্য সন্ধ্যাবেলা মালটা এখানে এই চাঁদ রাতে। আর চুপ থাক, আমার একটু দেখবার দিন। ভাইয়া আমিও ব্যাপারটা বুঝি নেই, অনেকক্ষণ থেকে দেখতেছি কিন্তু বলার সাহস পাই নেই। আপনারা বলছেন দেখে আমি বলতেছি কথাটা। আসলে বোঝার কি আছে, 300 টাকা এটা তো দেখলেই তো বোঝা যাচ্ছে কিসের জন্য লাগাইছে। এক কাম করেন, তিনজনে 300 টাকা দিয়ে ভাগাভাগি করে নিয়ে যাই। তিনজনে 300 টাকা? আরে মেয়া, এইসব জিনিস কি ভাগাভাগি করা যায় নাকি? দোস্ত শুনছস কি? এই আপু 300 টাকার কম হবে না? আরে আপনি 300 টাকা কম হবে মানে? সারাদিন বলতেছি একদম 300, এর থেকে কম হবে না। আমার সারাদিন বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, আর বলতে পারবো না, এই জন্যই তো লিখে রাখছি, দেখেন না। আপু সেটা ঠিক আছে, শোন একটা কাজ করি, যদি 300 টাকার কম নাইলে 300 টাকা দিয়ে নিয়ে আচ্ছা বাসায় নেবো নাকি কোনো পার্কে নিয়ে যাবো? বাসায় তো ভেজাল, পার্কে গেলে ভালো হতো। পার্কে নিয়ে যাবেন? আরে মিয়া আমাদের আলাপের মধ্যে আপনি ঢোকেন কে? আরে আমিও 100 টাকা দিতাম আপনাদের লোকে ভাগে। আপনি দেওয়া লাগবে না ভাই, আমরা দুই বন্ধু আছি, আপনি চুপ থাকেন। ঠিক আছে, বেশি কথা কয়। আচ্ছা কোন আপনি রে কোন। আপু তাহলে কোন বাসায় যাইবেন নাকি কোনো পার্কে যাইবেন? আরে এসব কি বলতেছেন? বাসায় পার্কে যাব মানে? এই বাসায় দেখেন পার্কে যাই কি করব? আপনি নিজেই তো রেট দিয়ে রাখছেন একদম 300। এই সন্ধ্যাবেলা এখানে দাঁড়ায় রইছেন এভাবে 300 টাকা রেট দিয়া, তাহলে এমনি তো বোঝা যাইতেছে আপনি কি কাজ করেন। আমরা আবার কইতেছি, আবার দেখো এখন আমার না জানার ভান করতেছে। ভাবটাই অন্যরকম। ভাব অন্যরকম। আরে আমি এই সারাদিন এই বাটন ফোনটা নিয়ে ঘুরতাছি, এইটা আমি বিক্রি করব 300 টাকা, একদম 300। এই জন্য আমি এটা লিখে রাখছি, আমার মুখে ব্যথা হয়ে গেছে এই জন্য। এটাকে বুঝাই রাখতে হয় মানুষের, মানুষ তো অন্যটা ভাববো, আর এটা বুঝাই রাখতে হয় আগে। দেখছো ভাবটা কি? দেখছেন ওরা কি ভাবছে? কোন জগতে এসে পড়লাম? একটা বাটন ফোন বেচবো, হেডার জন্য নাকি মুখ ব্যথা হয়ে গেছে সারাদিন কইতে কইতে, সাইনবোর্ড টানায় রাখছে একদম 300। কথা শুনলে কি মনে হয়? আচ্ছা আপনি কি কোনো আকল জ্ঞান নাই? এইভাবে রেট দিয়ে রাখছেন একদম 300। এটা তো যে কোনো লোক দেখলে পারে খারাপ ভাববো যে আপনি মনে হয় যে ওই এটা ব্যবসা করেন খারাপ মাইয়ার হ্যাঁ, মতো। হ্যাঁ। যে মনে হয় তারপরে ওই সন্ধ্যার সময় ফাঁকা জায়গা আছে আরে ভাই এভাবে বুঝার দাঁড়ায়। ভুল আছে, বুঝার জ্ঞান কম মাথায়, দোস্ত, হেল লেগে এটা লিখে রাখছি। লোক বেশি দেখি এমন করতেছে। লোক বেশি দেখে আবার সত্যি কি মোবাইল বেচার জন্য কি এগুলো করছেন আপনি? আরে আপনারা কি বলতেছেন না বলতেছেন, মাথা কি ঠিক আছে আপনার গো? আমি বলতেছি না সারাদিন আমি কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, এই জন্য আমি লিখে রাখছি। আপনারা বুঝেন না? এই সন্ধ্যাবেলা করে আপনার মানুষের মোবাইল কিনবো, এই 300 তে আপনার জ্ঞাত হয়েছেন আর ভাব দেখেন যা পান দেবেন না। আচ্ছা দোস্ত ওই বেজাল করে লাভ নাই। আরে মন যায় নষ্ট হয়ে গেল। মেয়েটা মনে হয় সত্যি কথাই কইতেছে। তোর তো মানে মাইয়া মানুষ দেখলে তোর তো মানে হুঁশ থাকে না, মন নষ্ট হয়ে গেছে না? মেয়েটা অভাবে পড়ে এরকম করছে। এখন কি করবেন ভাই? আসলে করবো কি দোস্ত? হ্যাঁ তোর তো আবার 100 দিল, দে 500 থাকলে। আরে 300 টাকা দিলে হইব, চাইতেছে 300 টাকা, 500 টাকার দরকার নাই তো। দোস্ত তোর কাছে না টাকা ছিল 500 হ্যাঁ টাকা? হ্যাঁ, এখন তো আমার কাছেই চাবি, আমার লাগবে না, ঠিক আছে? আর তুই দেখছ টাকাটা ও 1000 টাকা দিছিলাম। হ্যাঁ বাকি টাকা আমার কাছে। শোনেন আপু, আপনার এই মোবাইল বিক্রি করা লাগবে না। মোবাইল হচ্ছে মানুষের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি মোবাইলটা বিক্রি করেন, আপনার হয়তো মা বাবা আছে, ভাই বোন আছে, এদের সাথে কথা তখন কেমনে বলবেন? অনেক সময় মোবাইলে অনেক দরকারি কথাবার্তা থাকে। আপনার মোবাইল বেচার দরকার নাই, এলেন টাকাটা নেন। আপনাকে যে আমি 1000 টাকা দিলাম, যদি কোনোদিন পারেন পকেট মিসকিনে দিয়ে দিন। আর মোবাইল বেচার কাম নাই, আপনারা এই সাইনবোর্ডটা খোলেন, খুলে বাড়িতে যান। এই সাইনবোর্ডটা চালু করে খুলেন, এটা টাঙায়েন না, বুঝছেন? আপনি বুঝানির দরকার ছিল আগে, এখন লোকগুলো কি বুঝছে, টাকাটাও দিছে, টাকাটাও নেন আর মোবাইলটা আপনি রেখে দেন। হ্যাঁ আসলে ভাই আপুটা হয়তো বোঝে নাই, না বুঝা এই যে সারাদিন বলছে মোবাইল বেচবো মুখে বলছে, এখন হয়তো সমস্যা হয়েছে ক্লান্ত, এই জন্য এইভাবে আমি ওইটা নিয়ে এই জন্য ভাবছিলাম আসলে কি 300 টাকা, এখন বুঝলাম পুরো গল্পটা যে ওর টাকার খুব দরকার, এই জন্য সাইনবোর্ডটা লাগাইছে। দেখেন অনেক রাত হয়ে গেছে, আর এখানে দাঁড়ায় থাকেন না, আপনি যান ভাই। আচ্ছা যাও, তুমি যাও। আচ্ছা আমরা আমার কাছে যাই। হ্যাঁ কাছে যাও।